সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি নাউন এক্সক্লুসিভ। এই এক্সক্লুসিভ নাউন নিয়ে আমরা আলোচনা করতেছি যে কতগুলো, আমরা তো অনেকগুলো নাউনের প্রকারভেদ জানি, কিন্তু কতগুলো নাউন আসলে এক্সেপশনাল, মানে এগুলো আমরা অনেকে নাউন হিসেবেই জানি না যে এগুলো নাউন হতে পারে। হ্যাঁ, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন জিরান্ডিয়াল নাউন। জিরান্ডিয়াল নাউনটা হচ্ছে যে V1 প্লাস ING, হ্যাঁ, এটা অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট হিসেবে ভূমিকা পালন করে। সেটি হচ্ছে হতে পারে সাবজেক্ট অথবা বাক্যের শেষে ওটা অবজেক্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে। তো সেই দিক থেকে সেটি জিরান্ডিয়াল নাউন, অর্থাৎ সে অলওয়েজ ভার্ব প্লাস ING নাউনের ভূমিকা পালন করবে। ভার্ব প্লাস ING নাউনের ভূমিকা পালন করবে। যেমন ইজ একটা কেস, ভার্বের পূর্বে এটি NP নাউন প্রনাউনের ভূমিকা পালন করেছে, সুতরাং প্রনাউন হওয়ার সুযোগ নেই নাউন, সুতরাং ভার্ব প্লাস ING ইকুয়াল টু জিরান্ডিয়াল নাউন। এটি জিরান্ডিয়াল নাউন। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান্ডিয়াল নাউন। এরপরে 2 নম্বরে আমরা দেখি যে নাউন ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ এটি 2 প্লাস V1। যদি কোনো ভার্বের সাথে টু থাকে, ভার্বের পূর্বে টু বসে এবং ভার্বটাকে রুট ফর্মে রাখে, তাহলে আমরা বুঝবো এটা ভার্ব ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ যদি এরপরে যদি রুট ফর্ম অফ ভার্ব থাকে এবং সেটি যদি কোনো কারণে নাউনের ভূমিকা পালন করে, সেটিকে আমরা নাউন ইনফিনিটিভ বলবো। যে অ্যাজ আ সাবজেক্ট অথবা NP নাউন প্রোনাউনের ভূমিকা যদি পালন করে। যেমন টু আর ইজ হিউম্যান, তাহলে ইজ একটা ভার্বের পূর্বে এটি NP এর ভূমিকা পালন করছে, সাবজেক্টের ভূমিকা পালন করছে, নাউন প্রোনাউনের ভূমিকা পালন করছে, সুতরাং টু আর এটি একটা টু আর ইজ হিউম্যান, এটি একটা টু আর হচ্ছে নাউন ইনফিনিটিভ। এরপরে আমরা যদি দেখি তাহলে 3 নম্বরে সেটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা এরকম যে V1 প্লাস সাফিক্স, মানে একটা ভার্বের সাথে সাফিক্স যুক্ত করে সেটি যদি নাউনের ভূমিকা পালন করে, তাহলে সেটা আমরা ভার্বাল নাউন বলবো, সেটাকে ভার্বাল নাউন বলবো। যেমন যে আই অ্যাম ওয়েটিং ফর ইয়োর অ্যারাইভাল, যে অ্যারাইভ একটা ভার্ব, অ্যারাইভ VE, অ্যারাইভ একটা ভার্ব, কিন্তু ইটা এখানে ড্রপড হয়ে গেছে, মানে ইটা বাদ পড়ে গেছে, ড্রপড হয়ে গেছে, তারপরে AL যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে ড্রপড ই, তাহলে ইটা বাদ দিয়ে এটা AL যুক্ত হয়ে ভার্বাল নাউন, এটা ভার্বাল, টোটালটা একটা ভার্বাল নাউনে পরিণত হয়েছে। কম্পাউন্ড নাউন এটা এরকম। কম্পাউন্ড নাউন সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ প্লাস পার্টস অফ স্পিচ, যে কোনো একটি পার্টস অফ স্পিচ হতে পারে, পার্টস অফ স্পিচের পরে আর একটি পার্টস অফ স্পিচ যুক্ত হয়ে একটা নতুন পার্টস অফ স্পিচ যদি সৃষ্টি করে। দুটো পার্টস অফ স্পিচ পাশে বসে যদি একটা নতুন নাউন তৈরি করে, তাহলে সেটিকে আমরা বলবো যে কম্পাউন্ড নাউন। সেটা হতে পারে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস নাউন, অথবা নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা ভার্ব প্লাস নাউন প্লাস আবার একটা নাউন, অথবা প্রিপোজিশন প্লাস নাউন প্লাস আরেকটি নাউন, এই দুইটা মিলে একটি নাউন তৈরি করবে, তাহলে সেটি এগুলো নাউন হবে কম্পাউন্ড নাউন। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে কম্পাউন্ড নাউনগুলো কেমন। দেয়ার ইজ অ্যান ওভারব্রিজ, এই ওভার একটা প্রিপোজিশন, এন্ড ব্রিজ একটা নাউন, এই দুটো মিলে একটা নতুন নাউন হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ ইন রংপুর সিটি, দেয়ার ইজ অ্যান ওভারব্রিজ ইন রংপুর সিটি, তাহলে ওভারব্রিজ এটি একটি কম্পাউন্ড নাউন। এটি প্রিপোজিশন, এটা নাউন মিলে কম্পাউন্ড নাউন, একটা নতুন নাউন সৃষ্টি হলো কম্পাউন্ড নাউন। তাহলে এই ধরনের আবার হতে পারে আউট একটা প্রিপোজিশন, পুট একটা ভার্ব, প্রিপোজিশন ও ভার্ব তৈরি হয়ে প্রিপোজিশন এবং ভার্বে একখানে হয়ে আর একটা নতুন নাউন সৃষ্টি হলো আউটপুট, তাহলে এরকম। হ্যাঁ, এরপরে হতে পারে যে হেয়ার একটি এবং এরপরে কাট আরেকটি, যে দুটো মিলে হেয়ার কাট, এই দুটো মিলে হতে পারে আরেকটি নতুন নাউন, যার ফলে এটিকে কম্পাউন্ড নাউন আমরা বলতে পারবো। এরপরে প্লুরাল কমন নাউন, এটি হতে পারে যে দি প্লাস অ্যাডজেক্টিভ মিলে এটা প্লুরাল কমন নাউন হয়ে যেতে পারে, যেটি তবে শর্ত হচ্ছে যে লিভিং থিং হতে হবে,
সেটি লিভিং থিং হতে হবে। যদি নন লিভিং থিং হয় তাহলে কিন্তু সেটা প্লুরাল কমন নাউন হবে না। যেমন দ্য পেন যদি বলি তাহলে কিন্তু আর প্লুরাল কমন নাউন হচ্ছে না, দ্য পেন এটা সিঙ্গুলার কমন নাউনই থেকে যাচ্ছে। কিন্তু যদি বলি দ্য মাদার তাহলে কিন্তু প্লুরাল কমন নাউন। যদি বলি যদি বলি দ্য রিচ, তাহলে অ্যাডজেক্টিভের সামনে যদি রিচ বলি তাহলে কিন্তু দি বলি তাহলে কিন্তু এটা প্লুরাল কমন নাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্য রিচ এটা লিভিং থিং, রিচ হচ্ছে লিভিং থিং, যার ফলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এরপরে নাম্বার 6 যে অ্যাবস্ট্রাক্ট প্লাস, যে নর্মাল যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সেই নর্মাল অ্যাবস্ট্রাক্ট নাউন এটি নয়, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস, অর্থাৎ এটা একটা ভিন্ন ধর্মের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যদি বলা যাচ্ছে দা প্লাস কমন নাউন ইকুয়ালস অ্যাবস্ট্রাক্ট নাউন, তবে এখানে শর্ত আছে, সেটা হচ্ছে যে লিভিং থিং হতে হবে। যদি লিভিং থিং না হয় তাহলে কিন্তু এটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস হবে না। হ্যাঁ, যেমন দ্য মাদার রোজ ইন হার, যে এইখানে মাদারটা হচ্ছে কমন নাউন, এই কমন নাউনের পূর্বে দি বসে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। কিন্তু যদি বলি আমরা দ্য পেন তাহলে কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে না, কারণ নন লিভিং থিংস, যে নন লিভিং থিংসের সামনে দি যুক্ত হবে সেটা কিন্তু কমন নাউন হওয়ার পরেও সেটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে না। কিন্তু লিভিং থিংয়ে যদি হয় তো লিভিং থিং যদি হয় তাহলে লিভিং থিংয়ের সামনে দিয়ে যুক্ত করলে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হতে পারে। যেমন দ্য মাদার রোজ ইন হার, এটিকে আমরা দ্য মাদারকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, মাতৃত্ব, মা নয় মাতৃত্ব। এরকম দ্য ফাদার মানে পিতৃত্ব, দ্য সিস্টার মানে ভগ্নিত্ব, এবং দ্য ব্রাদার মানে ভ্রাতৃত্ব, এরকম দ্য ফ্রেন্ড মানে বন্ধুত্ব, এরকম ব্যাপার আমরা বলতে পারি। হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হয়ে যাচ্ছে এই। এরপরে যদি বলি 7 নম্বরে আমরা যে নাউন অ্যাডজেক্টিভ সেটি আসলে পাশাপাশি দুইটা নাউন একখানে বসে যেতে পারে, আর একখানে বসে গেলে কিন্তু আর কি আসলে একটি নাউন যখন আরেকটি নাউনের তথ্য দেবে তখন তথ্যদাতা নাউনটি হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তখন সেটি নাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে এবং সেটি হবে নাউন অ্যাডজেক্টিভ। আমরা সেরকম একটি উদাহরণ দেখব, যেমন ইট ইজ মাই বেডরুম। তো বেড একটা নাউন, রুমও একটা নাউন, তাহলে এই রুমের তথ্যদাতা হচ্ছে বেড, সুতরাং এটি অ্যাডজেক্টিভ, সুতরাং এটিকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলব। তো আমরা জেনে গেলাম যে নাউন অ্যাডজেক্টিভ কেমন। তো সর্বসাকুল্যে আমরা যেগুলো নাউন আলোচনা করলাম সেগুলো কিন্তু আসলেই এক্সক্লুসিভ নাউন একদম। হ্যাঁ, তো আমরা আরও এরকম নাউনের ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।